নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। একটা জিনিস যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তো দেখবে আজকের দিনে দাঁড়িয়ে পলিটেকনিক প্রথম বর্ষে ভর্তি বা জেক্সপোর জন্য একাধিক ক্রিয়েটার ইউটিউবার প্রচুর পরিমাণ ভিডিও কিন্তু আপলোড করে, কিন্তু বারবারই এই তালিকা থেকে বঞ্চিত থেকে যায় কারা? ভোকলেট স্টুডেন্টরা। এবং তাদের নিয়ে খুব বেশি চিন্তাভাবনা নেই। কেন নেই? কারণ তাদের সংখ্যার তো অত্যন্ত অল্প। তো শুধুমাত্র তোমাদের কথা, তোমাদের জন্য আজকের এই ভিডিও, ভোকলেট স্টুডেন্টদের জন্য। শুধুমাত্র ভোকলেট সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টারে যারা অ্যাডমিশান নেবে, যারা ল্যাটারাল এন্ট্রি থ্রু অ্যাডমিশান নেবে এই বছর, তাদের জন্য আজকের এই ভিডিও। এবং তোমাদের ভাবনার কোনো কারণ নেই। তোমরা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাডমিশান নেবে তার জন্য তো এই চ্যানেল থেকে ভিডিও আসছেই। এবং স্পেসিফিক্যালিভাবে তোমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিতে চাইছো তাদের জন্য আমি ক্রিয়েট করেছি আমার নতুন চ্যানেল এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল। যে কেউ সেই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেখে নিতে পারো ভিডিও কোয়ালিটি। প্রত্যেকটা স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল সিলেবাস আছে সেই অনুযায়ী ক্লাস এখানে ফ্রি অফ কস্টে করানো হচ্ছে। তো আজকে কথা বলবো 2026 সালে ভোকলেট স্টুডেন্টদের পলিটেকনিকের দ্বিতীয় বর্ষে ল্যাটারাল এন্ট্রি থ্রু ভর্তির সঠিক গাইড এবং বর্তমানে কি আপডেট রয়েছে সেটা নিয়ে। বর্তমান আপডেট: পরীক্ষা বাতিল এবং মেরিট ভিত্তিক ভর্তি। তোমরা প্রত্যেকে জানো যে 2026 সালের যে ভোকলেট তার জন্য কিন্তু কোনো প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স এক্সাম অনুষ্ঠিত হচ্ছে না। এর পরিবর্তে ছাত্রছাত্রীদের পূর্ববত শিক্ষাগত যোগ্যতা যেমন ITI বা 10+2 ভোকেশনাল বা ক্লাস 12 সায়েন্সের নাম্বারের উপর ভিত্তি করে সরাসরি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। বর্তমানে এই র্যাঙ্কের ভিত্তিতেই তোমাদের অনলাইনে কাউন্সেলিং এবং কলেজ নির্বাচনের প্রক্রিয়া চলবে। কাউন্সেলিং এবং চয়েস ফিলিংয়ের নিয়ম: যেহেতু পরীক্ষা হচ্ছে না তাই তোমার র্যাঙ্ক এবং চয়েস ফিলিংয়ের উপরেই নির্ভর করবে পলিটেকনিকে সুযোগ পাওয়া। চয়েস সাজানোর সময় কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমেই গভর্নমেন্ট কলেজকে প্রায়োরিটি দিতে হবে। চয়েস সাজানোর সময় সব সময় সরকারি পলিটেকনিক কলেজগুলিকে উপরে রাখার চেষ্টা করবে। ট্রেড সিলেকশন: ITIতে আপনি যে ট্রেডে পড়াশুনো করেছেন ডিপ্লোমাতে তার সামঞ্জস্যপূর্ণ ট্রেড বেছে নিলে কিন্তু সুবিধা হয়। যেমন যারা ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে ITI করেছো তারা অবশ্যই চেষ্টা করবে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাতে নেওয়ার, তাহলে তোমার কিন্তু ট্রেডের সাথে সামঞ্জস্যতা বজায় থাকবে। ম্যাক্সিমাম চয়েসেস: কলেজ সিলেক্ট করার কিন্তু কোনো লিমিট নেই। তোমরা ভাবো না যে এই লিমিটের মধ্যেই আমাদেরকে কলেজ সিলেক্ট করতে হবে। কলেজ সিলেক্ট করতে তোমার কিন্তু কোনো বাধা নেই, যত সংখ্যক মন তুমি কলেজ সিলেক্ট করতে পারো। তাই নিজের র্যাঙ্ক অনুযায়ী বেশি সংখ্যক চয়েস কিন্তু তোমাদের অ্যাড করতে হবে। সেভ ও লক: তাড়াহুড়ো করে লক করবে না, ডেডলাইন পর্যন্ত সেভ করে রাখবে এবং বারবার করে চেক করবে। অ্যালটমেন্টের পর ডাইরেক্ট অ্যাডমিশন: কাউন্সেলিং প্রক্রিয়ায় কোনো কলেজে সিট অ্যালটমেন্ট পেলে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কলেজে গিয়ে সরাসরি ভর্তি হতে হবে। ভোকলেটের মাধ্যমে ভর্তি হলে আপনাকে পলিটেকনিকের তৃতীয় সেমিস্টার বা দ্বিতীয় বর্ষে সরাসরি ক্লাস শুরু করতে হবে। ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্ট ভেরিফিকেশান: অ্যাডমিশনের দিন নিম্নলিখিত অরিজিনাল ডকুমেন্টস এবং এক্সেট জেরক্স করে রাখা বাধ্যতামূলক। তোমাদের যে ফাইনাল সিট অ্যালটমেন্ট লেটার তোমরা পাবে এবং তোমার যে র্যাঙ্ক কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণ হিসেবে, ITI বা 10+2 ভোকেশনালের সমস্ত সার্টিফিকেট, মার্কশিট ইত্যাদি। অ্যান্টি র্যাগিং এফিডেভিট এবং মেডিকেল ফিটনেস, কালার ব্লাইন্ডনেস থাকা চলবে না, এবং ডোমিসাইল সার্টিফিকেট পারফর্মা অনুযায়ী। আজকে এটা আমি একটা পেহেল শুরু করলাম ভোকলেট স্টুডেন্টদের জন্য। আজকের পর থেকে ভোকলেট স্টুডেন্টদের জন্য প্রচুর কিন্তু তোমাদের যে ক্লাসেস ভিডিওস বলো সব আসবে। এবং তোমাদেরকে বলবো আমার আরও একটি চ্যানেল এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল, যারা ইলেকট্রিক্যালের সাথে যুক্ত হবে পরবর্তীকালে তারা 100% কিন্তু এখনই সাবস্ক্রাইব করে নাও। দেখো অনেক সুবিধা পাবে ভবিষ্যতে। ধন্যবাদ।